যেখানে আমি কোম্পানি পাই নাই আমাকে নাকি আবার এই কোম্পানিতে নিয়ে জব দিবে। হাস্যকর না বিষয়টা? সৌদি আরবে যারা থাকেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি কোনো কোম্পানি পাই নাই, আমাকে দালালে রিসিভ করছে। দালালে রিসিভ করার কথা ছিল, আমাকে রিসিভ করে নাই। 3 দিন পর দালালকে আমি পাইছি। আমাকে নাকি কোম্পানিতে আবার জব দিবে। আমার আবার হয়ে গেছে আকামা এক্সপায়ার। আপনাদের কারো যদি জানা থাকে যে আকামা এক্সপায়ার হয়ে গেছে, আমাকে কোম্পানি রিসিভ করে নাই, কোম্পানি আমি পাই নাই, আবার সেই কোম্পানি থেকে আমাকে জব দিবে, যদি কারো জানা থাকে এই বিষয়ে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি যে ভিডিওটা বানাইছিলাম বুঝছেন, এটা হলো দ্বিতীয় ভিডিও। শুধু আপনাদের কাছে প্রশ্ন হলো এটাই, যে একজন লোক কোম্পানি পায় নাই, কোম্পানি লোক রিসিভ করে নাই, আমি কোম্পানি কোনো কিছুই পাই নাই, দেখেও নাই কোম্পানি। আমাকে শুধু নাম দিচ্ছে হলো অফিসিয়াল ফেসিলিটি ভিসা। আমি অফিসিয়াল ফেসিলিটি ভিসায় আসছি, আসার পরে দালাল আমাকে রিসিভ করার কথা, দালাল আমাকে রিসিভ করে নাই। আমি এখন আবার ওই কোম্পানিতে কীভাবে যাব? কোম্পানি আমাকে কোথায় পাবো? আমি কোম্পানি, আপনারা যদি কেউ জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই আশায় থাকবো যে আমাকে জানাইতেছেন আপনারা যে আসলে গেলে আমার ভালো হবে। আমি কোম্পানি পাবো কি না? আমার তো কোম্পানি কোনো নাম নাই এরপরে। আর আমাকে বলছিল ইউনিশিয়া কোম্পানিতে জব দিবে, আমাকে এয়ারপোর্টে জব হবে। আমি তো কিছুই পাই নাই। আমাকে বলতেছে আমি অনেক এক্সপায়ার হয়ে গেছে, আমাকে রিয়াদে নিয়ে জব দিবে। আসলে কি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, আমি পাবো কি না এই বিষয়টা আমি জানতে চাই সবার কাছে। যারা প্রবাসে আছেন তাদের কাছে জানতে চাই। আর যারা প্রবাসের না, প্রবাসে আসেন নাই, প্রবাস পর্যন্ত অবগত না, আর যারা প্রবাস থেকে আবার দেশে চলে গেছেন একেবারে একজিটে, তারাও এই সম্বন্ধে জানেন, তারাও কমেন্টস করবেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি খুব কষ্টে আছি এখানে, আমার আকামা নাই, ভিসা পতাকা কোনো কিছুই নাই। ঠিক আছে, আপনাদের মাধ্যমে যদি একটু হেল্প পাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই সবাই আমাকে হেল্প করুন। আমি আসলে কি করতে পারি এখন।